সবাই আপন, কত কাছের মানুষ। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমার ডানে বামে বসা শ্রদ্ধাভাজনেরা, সবাই আজকের জন্য একত্রিত হয়েছি। সবাই কত আপন, কিন্তু আমাদের কার কবে মৃত্যু হবে, কার জানাজা কবে হবে, কার কবে গোরস্থান, তার শেষ ঠিকানা হবে, কেউ জানবো না। হঠাৎ করে আপনাদের চোখের সামনে পড়তে পারে কবির বিন সামাদ মারা গেছেন, মনে হবে গত বছর এসেছিল, ঠিক কিনা? এইটা কবির বিন সামাদ পরিচিত বলে হয়তোবা আপনারা জানবেন, কিন্তু এখানে অনেকেই আছেন যে আপনারা মারা যাওয়ার পরে আমি কবির বিন সামাদ জানবো, কিন্তু মারা তো যাওয়াই লাগবে। তাহলে কি করা দরকার? কবরের প্রস্তুতি নেওয়া দরকার। ওগো আমার ভাইয়ের, আলোচনার শুরুতে মালয়েশিয়ার একটা ঘটনা বলেই শুরু করতে চাই। মালয়েশিয়াতে যখন চলতাম ফিরতাম, এখন তো ওখানে যে গাড়ি চালাই, কিন্তু যখন শুরুতে গিয়েছিলাম মোটামুটি ভাষা শেখার পরে ট্যাক্সি ব্যবহার করতাম। ট্যাক্সিতে যাওয়া আসা করলে ট্যাক্সি ড্রাইভার বলতো, ঠিক আছে বিদায় নিলি, ইউ মুসলমান, আতাও তারা মুসলমান, তুই মুসলমান নাকি মুসলমান না? বলতাম মুসলমান। কয় বলে ঝুম্পা লাগিলা ইনকালি, তোর সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরে। আমি বলতাম কি করে দেখা হবে? আজকে তো ট্যাক্সি ভাড়া নিলাম এই অঞ্চলে, আমি অঞ্চলে থাকিও না, এই দেশের মানুষও না, আমি এই অঞ্চলের মানুষ না, এই দেশের মানুষ না, এসেছি কর্ম করতে, চলে যাব কোন দিন বাংলাদেশে, আর দেখা হয়তো হবে না। বলতো ইউ মুসলমান কা, তারা মুসলমান, তুই মুসলমান নাকি মুসলমান না? বলতাম মুসলমান। কয় কালো ইউ মুসলমান লেপ্পাস মাতি কিতা বলে ঝুম্পা ডালাম সুরগা, যদি মুসলমান হোস তাইলে মরার পরে জান্নাতে তোদের সাথে আমাদের দেখা হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? ওগো আমার ভাইরা, কনফিডেন্সটা কি? বাংলাদেশের মানুষ আর মালয়েশিয়ার মানুষ শুধু মুসলমান হওয়ার কারণে তার কনফিডেন্স হলো এই দুনিয়ার পরে কিছু সময়ের জন্য দেখা হলো, কথা হলো, আর হয়তো দেখা হবে না দুনিয়ার পরে, আর হয়তো কথা হবে না দুনিয়ার পরে। আমি বললাম তোর সাথে দেখা হবে না, বললো হবে, ও বললো হবে, অবশ্যই হবে। লাইন কালি বলে ঝুম্পা, পরে দেখা হবে তোমার সাথে। কিভাবে দেখা হবে? কালোই মুসলমান লেপ্পাস মাতি বলে ঝুম্পা ডালাম সুরগা, যদি তুই মুসলমান হোস আমি বিশ্বাস করি জান্নাতে আল্লাহ তোর আমার দেখা করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা এসেছি আজকে আমাদের অল্প সময়ের দেখা হবে, হয়তো কবির বিন সামাদ আগে চলে যাবে, অথবা আপনারা কেউ আগে চলে যাবেন। আমরা যদি আগে চলেও যাই, পৃথিবী ছেড়ে চলে যায়, জান্নাতে একদিন আমাদের সাথে অপরের দেখা হয়ে যাবে। আল্লাহ সেই আমল করার যেন তৌফিক দেয়, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সেই আমল করার তৌফিক। আমি গানে গানে যেই কথাগুলো বলেছি, সময় আমাদের শিক্ষক শিখিয়ে দেয়। যারা সময়ের মূল্য দিতে জানে না তাদের দেশের জমিন দুনিয়ার জমিনেও জায়গা হয় না, দেশের জমিনেও জায়গা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রী শেখ হাসিনার 16টা বছর সময় দিল। নাও দেশের জন্য কিছু করো, জাতির জন্য কিছু করো, মানুষের জন্য কিছু করো, কিন্তু সময় পাওয়ার পরে আলেমদের হাতে হাত কড়া লাগালো। কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে জেলখানায় ভরলো, যারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো, যারা এই দেশের আলেম ওলামা, যারা এই দেশের দিনদার ইমানদার, যাদের কারণে মানুষ কোরআনের পথে আসবে, আলোর পথে আসবে, ভালোর পথে আসবে, তাদেরকে নির্যাতন, নিষ্পেষণ, হামলা, মামলা, খুন, গুম, এমনকি বাংলাদেশ থেকে ডক্টর মিজানুর রহমান আজারিকেও হিজরত করতে হয়েছে, না হয় নাই? ওগো আমার ভাইরা, সময়টারে কাজে লাগাই নাই, ভুল পথে লাগিয়েছে। দাবি করেছিল 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না। আল্লাহ বলল 41 সাল তো আর আসবে না, 31 সালও জীবনে আসবে। কারণ কি? সময়টাকে কাজে লাগায় নাই। সময়টাকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করে দিলাম আর জীবন সৃষ্টি করে মাঝখানে একটু জায়গা দিলাম, একটু স্পেস দিলাম। গাইবান্ধা থেকে এসেছো গাজীপুরে, আবার গাইবান্ধায় ফিরে যাবা, মাঝখানে গাজীপুরে থাকার একটা স্পেস করে দিলাম, কিছু সময় দিলাম। আমি একটু দেখতে চাই এই সময়ের মধ্যে তোমরা গার্মেন্টসের ওই সব দেখে ঘুরে বেড়াও নাকি ইনকাম করার টেনশনে থাকো। কথা কয় না? আল্লাহর ওলি আছে না নাই? বরিশালের মাইয়া আর গাইবান্ধার পুলা, আরে ওইগুলো করে বেড়ালি ইনকাম দেশে যাবে না বরিশাল যাবে? হ্যাঁ, আবার বরিশালটা খেপে যেন না।
ওরে বাবা বেশি একটু বরিশালের লোক আছে তাই বললাম। ভাইয়েরা আমার, আমিও আপনাদের একজন। গার্মেন্টসে কাজ করেন কয়জন? গার্মেন্টসে হাত তুলে করেন গার্মেন্টসে সবাই। আমি আপনাদের একজন। আজকে বলে যাচ্ছি আমি আপনাদের কি, আমি আপনাদেরই সহকর্মী। ঢাকা 14 নম্বর লর্ড স্টার নামক একটা গার্মেন্টসে 4টা মাস আমি কাজ করেছি। কলেজের বেতন না দিতে পারার কারণে মা বললেন আর তো পারি না। বাবা মারা যাওয়ার পরে মা বললেন আর তো পারি না, সংসার কেমন করে চালাবো, কেমন করে চলবে। মাকে বললাম মা তাইলে আমি ঢাকা গার্মেন্টসে চলে যাই। আসলাম মিরপুর 14 নম্বরে লর্ড স্টার, ওই জায়গায় একটা ফ্যাক্টরিতে আমি 4টা মাস কাটিং সেকশনে লেট এনেছি, মার্কারে কাজ করেছি। ওই জায়গায় কাটিংয়ের সহযোগী ছিলাম আমি। 4টা মাস এই কষ্ট করে গেছি ঢাকায় গার্মেন্টসে। আমি কবির বিন সামান। এটা বললে কোনো অসুবিধা নেই, পরিশ্রম করে এই পর্যন্ত আসছি। আমি যখন ঢাকায় আসলাম তখন ফোনে কথা বলতে হতো 1 মিনিট 10 টাকা। মাকে রেখে কখনো থাকি নাই। বাবা ছোটবেলায় মারা গিয়েছেন, মাকে রেখে থাকা হয় না। এইটে পড়তে বাবা মারা গেলেন। মাকে ছেড়ে যখন ঢাকা গার্মেন্টসে আসলাম, এই ঢাকা শহর খুবই অপরিচিত শহর। ছাত্র মানুষ, ইন্টারের পরীক্ষা ইয়ার ফাইনাল দিয়ে চলে আসলাম। যখন ভাত খাই তরকারি নাই, তরকারি থাকলে ভাত নাই, এই অবস্থা। মা বলল যাও ঢাকা গার্মেন্টসে। 1300 টাকা দিলেন। 1300 টাকা এখানে আসলাম। 1 মাস থাকা খাওয়া, আমরা ফ্যামিলি বাসায় থাকতাম। 1 মাস থাকা খাওয়া 1300 টাকা দিতে হতো। আর যাওয়া আসা আনুষঙ্গিক খরচ 1800 টাকা ছিল বেসিক। আর ওভার টাইম করে আরও 1800 টাকা ইনকাম করতাম। মোট 3600 টাকা আমি এখানে বেতন পাইতাম মিরপুরে। ওগো আমার ভাইয়েরা, আসার পরে যখন মায়ের জন্য পরাণ পুড়তে লাগলো, বাড়িতে ফোন ধরালাম। বাড়িতে তো ফোন নাই। গ্রামে যাদের ফোন আছে ফোন করে বললাম 10 মিনিট 10 টাকা লাগে 1 মিনিট কল করতে, যে মা আমি চলে আসবো, থাকতে পারি না। মা বলল যে তুমি যে 1300 টাকা আমি তোমাকে দিয়েছি ঢাকা থেকে, এই 1300 টাকা অন্তত ইনকাম করে বাড়ি আসবা, না হইলে এই 1300 টাকা আমি কি করে শোধ করব। সেই 1300 টাকা ইনকাম করে ঢাকা থেকে ফিরবা, তা না হইলে আমি এই 1300 টাকা কি করে পরিশোধ করব। ওগো আমার ভাইয়েরা, সময়টাকে গুরুত্ব দিতে হবে। আমি এই কথা এই জন্য বললাম, আমি আপনাদেরই একজন। সারাটা দিন পরিশ্রম করেন, সকাল বেলায় টিফিনের বাটি নিয়ে দৌড় দেওয়া, দুপুর বেলায় 1 ঘন্টা বিশ্রাম, এই 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, আবার তারপরে আবার কাজে যোগ দেয়া, আবার ওভার টাইম। কত কষ্ট করে, কেউ লেট আনে, কেউ রুল টানে, কেউ বা কাটিং সেকশনে কাজ করে, কেউ সেলাই সুইমিংয়ে কাজ করে, এমনি সুইংয়ে কাজ করে। আপনাদের যে নামগুলো আছে অনেক ভুলে গিয়েছি ভাইয়েরা আমার। এই কষ্ট যে করেন, দুনিয়ার এই কষ্টের বিনিময়ে যদি আখেরাতটা বরবাদ হয়ে যায় তাইলে আপনার সব শেষ। আর এই দুনিয়ার কষ্টের মাঝখান দিয়ে যদি আখেরাতকে অর্জন করে নিতে পারেন তাইলে এই জীবনের সফলতা, বলেন ঠিক কিনা? সেই সফলতার দরকার আছে না নাই? সেই সফলতা যদি পাইতে হয় সময়ের গুরুত্ব দিতে হবে। আমার নেত্রী সময়ের গুরুত্ব দেয় নাই, এই জন্য বাংলাদেশের জনগণ 16টা বছর পরে দেয় নাই কি মেট্রো রেল দিল, পদ্মা সেতু দিল, টানেল দিল, রাস্তা দিল, কল দিল, কার ঘর বানাইয়ে দিল, অ্যাটাচ টয়লেট দিল। তারপরে এই ব্লাউজ কে দিয়েছে? ব্লাউজও দিয়েছে না, দেন সব দিল। দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ এত খেপে গেল। ছোট ছোট বাচ্চা শিশুরা বলে 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবি? ঠিক না ঠিক? অথচ ওই বাচ্চা শিশু শেখ হাসিনা কিনা এটাই জানে না। ওরা যদি জিজ্ঞেস করা হয় তুমি নারী না মহিলা, ও বলবে আমি মহিলা, কারণ নারী মহিলার কোনো পার্থক্য বোঝে নাই, কথা কয় না। অথচ ওই বাচ্চা শিশু বলল আমি আবু সাইদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই, আমি ইয়ামিন হতে চাই, আমি সার্জিস হতে চাই, আমি হাসনাত হতে চাই। ওগো আমার ভাইয়েরা, এমনিভাবে বাংলাদেশের মানুষ খেপে গেল। কারণ হলো সময়ের গুরুত্ব দেয় নাই। এই সময়টা যেভাবে গুরুত্ব দেয়া দরকার ছিল সেই গুরুত্বটা সে সেইভাবে দেয়। এই জন্যে মুসিবত হয়েছে। কি হয়েছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক তো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার না, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না। ফেরাউন চেয়েছিল চেয়ারটা চিরকাল রাখবে, এই জন্যে বলল আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। আজকের আমার আলোচনার বিষয়বস্তু ফেরাউনকে নিয়ে। আমি পবিত্র কোরআনের সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদেরও মুখস্থ আছে না নাই? পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াতটা আমরা কোথায় পড়ি? কবরে। এই জন্যে আমার আলোচনার বিষয় এইটা যে কবরে পড়তে আপনার শিখাইছি, হ্যাঁ এটা জানার দরকার আছে না? কবরে যে পড়েন কোন কারণে পড়েন, কোন এই আয়াতের কবরে পড়ার কারণটা এত কোরআন এটা কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? যদি কেউ মারা যায় ওর কবরের মধ্যে যদি ২০ খান কোরআন শরীফ দিয়ে আসি, উপকার আছে কোনো? আছে? কবরে সারাদিন বসে বসে যদি তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সওয়াব পৌঁছে দেন, এটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। দিতেও পারেন নাও পারেন, তার ব্যক্তিগত কোনো উপকারে এটা আর আসবে না। আসবে দুনিয়ার পরে যদি কোরআনের সাথে আপনি সম্পর্ক রেখে যেতে পারেন, যদি কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মেনে হাদিস মেনে চলতে পারেন, তবেই পরকালে সফলতা আসবে। এছাড়া আপনার কবরের কাছে যদি আমার ভাইজান, উনি তো ইসলামী আন্দোলনের লোক, উনাতে বলি কাজ নেই, ভাইজানও ভালো মানুষ ফেরেশতা, উনার কথাও বলি কাজ নেই। ধরেন ওবায়দুল কাদের, খেলা হবে তো উনি ধরেন আল্লাহ মাফ করুক ইন্তেকাল যদি করে, যেভাবে চলেছে ফিরেছে আর খেয়েছে, এখন চারিপাশে বসে যদি বিশ্বের এই যে মডেল মাদ্রাসার আধুনিক পাঠশালার সব হাফেজেই যদি আজান দিয়ে কোরআন পড়া শুরু করে, কি হবে আল্লাহ সে ভালো লাগে। ঠিক না বে? ঠিক হবে? তাই যদি হইতো তো চলেন সবাই যে খবরের কাছে যেই পড়ি, হবে? এত সহজ না। আমল ভালো না হলে নবীর চাচারও ছাড় নেই, রাসূলের চাচাকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন। অথচ রাসূলের চাচা এমন একজন ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, চাচা ঢালের মতো ছিলেন। সর্বশেষ কাফেররা যখন থামাতে পারলো না, চাচাকে ডাক দিয়ে বলল, আবু তালিব তোমার কারণে মারি না, কারণ তুমি আওয়ামী লীগ করো বলে তোমার ভাতিজা জামাতুল ঠেকায় রাখিস। কথা কয় না? তুমি আমাদের দলের লোক, এই জন্যই তো কিছু বলতে পারি না, কিন্তু ভাতিজার থামাও। যদি তার থামাতে অক্ষম হও তাইলে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব
আমাদের সিদ্ধান্ত আসবে, দেখো তোমার ভাতিজার কাছে আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে যাও। 1 নম্বর প্রস্তাব হলো, যদি সে এই মক্কায় ধনী হতে চায়, তাইলে সকল তার ধনী হওয়ার জন্য, শ্রেষ্ঠ ধনী হওয়ার জন্য যত সম্পদ লাগে সম্পদ দিয়ে দেব। 2 নম্বর, যদি সে সুন্দরী নারী চায়, তাইলে এই মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করব। আর 3 নম্বর হলো, যদি সে মক্কার ক্ষমতা চায়, তাইলে এই মক্কায় তাকে আমরা ক্ষমতার চেয়ারও ছেড়ে দেব। বিনিময়ে সে যে দাওয়াত নিয়ে এসেছে, কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, এই দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে। বলেছে না বলে নাই? আবু তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, বললেন, ওগো মুহাম্মদ, আমি তো আর পারছি না, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না। ও মুহাম্মদ শোনো, আমি তো আর পারি না, তোমাকে নিয়ে আর কত বাক বিতণ্ডা করব? আমার তো পদ পদবি চলে যাবে, আমার নমিনেশন দিতে চাইলো, মনে হয় আর নৌকা পাওয়া হবে না। মানে মিলাই নেবেন, বুঝেন, মাঝে মাঝে মিলিয়ে নেবেন, মিলাইয়ে নিতে হবে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে আমি হয়তো আর পাবো না, আমার জন্যে, তোমার জন্যে আমার এই সমস্যা। শোনো, আজকে 3টা প্রস্তাব দিয়েছে, যদি তুমি 3টার একটা মেনে নাও, অথবা যদি 3টাই মেনে নাও, আপত্তি নাই। কি প্রস্তাব চাচাই আমার? প্রস্তাব হলো, সম্পদ যদি চাও, নারী যদি চাও, অথবা ক্ষমতা যদি চাও, তোমাকে দেয়া হবে। বলো তুমি চাও নাকি? বিনিময়ে কি দিতে হবে? এই কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। আল্লাহর রাসূল বললেন, ওগো চাচা শুনে নেন, তারা যেটা সম্ভব সেটা তো দিতে চেয়েছে, কিন্তু যেটা অসম্ভব, যদি আকাশের সূর্যটা ধরে এনে আমার ডান হাতে দিয়ে দেয়, আর চন্দ্রটা ধরে এনে আমার বাম হাতে দিয়ে দেয়, আমি নবী মুহাম্মদ এই কোরআনের দাওয়াত দেওয়া ছেড়ে দেব, ছেড়ে দেব। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ, হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, ঠিক না বে ঠিক? বিএনপি জামাত করেছে, জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, সাহস আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমার বাবা হয়, যদি আমার দাদা হয়, যদি আমার আপনজন হয়, আমার নেতা হয়, যদি জামাতের লোক হয়, চরমনার পীর সাহেব হয়, যদি ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত হয়, কোরআনের বাইরে গেলে আমিরে জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? তার বিরুদ্ধেও সোচ্চার হব না, হব না।
আমরা জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছি বলেই জালিম বিদায় নিয়েছে। যারা বলে স্বাধীনতা অর্জন করেছি, আমি বলি 5 তারিখে স্বাধীনতা অর্জন করি নাই, 5 তারিখে স্বাধীনতা আসে নাই, এখনো আমরা স্বাধীনতা পাই নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে পাওয়া যায় সেই রাস্তাটা ক্লিয়ার হয়েছি। ঠিক না বেঠে? রাস্তাটা দেখিয়ে গিয়েছে আবু সাইদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিন। তারা নিজেদের বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লাহর নবীর সাহাবীরা যেমন রক্ত দেওয়াটাকে পছন্দ করতেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা, যার পরবর্তীতে নাম হয়েছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন, মনে আছে না নাই? ওগো আমার যুবকের, আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার ইসলাম গ্রহণের ঘটনাটা অনেক বড়, অত শোনাতে চায় না, শুধু সর্বশেষটা বলতে চায়। আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধের দিন বললেন, ওগো নবী, আজকে তো যুদ্ধের ময়দানে সবাই কত কত টাকা দিল, আমি তো এমন হতভাগা, আমার সব সম্পদ চাচাকে দিয়ে চলে আসতে হয়েছে। ওগো নবী, আজকে আপনি একটু দোয়া করে দেন, আমি যেন যুদ্ধের ময়দানে আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে হাত তোলো। হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী, আমি চাইলাম শহীদ হব, আমি চাইলাম আজকে রক্ত দেব, আমি চাইলাম আজকে জীবন দেব, আর আপনি দোয়া করে দিলেন আমার রক্ত কাফেরদের জন্য যেন হারাম হয়ে যায়। আপনার দোয়া কবুল হবে, এটা তো মাস্ট, এটা তো অবশ্যই অবশ্যই অত্যাবশ্যকীয়। আপনার দোয়া যদি কবুল হয়ে যায় নবী গো, আমি তো শহীদ হওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি যদি তাঁবুর মধ্যে জ্বরে ভুগেও মারা যাও, তোমার এই শাহাদাতের আকাঙ্ক্ষা আল্লাহ তোমার মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নেবে। সত্যিই জ্বরে ভুগে মারা গেলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন, জ্বরে ভুগে তাঁবুতে মারা গেলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো, গো নবী, যেই সাহাবী শহীদ হওয়ার তামান্না পোষণ করেছিলেন, সেই সাহাবী শহীদ হয়ে গিয়েছেন তাঁবুতে, সেই সাহাবী ইন্তেকাল করেছেন তাঁবুতে। আল্লাহর নবী বললেন, তোমাদের ভাইটাকে যত্ন করে গোসল করাও, কাফন পরাও, কবর খনন করো, তারপরে নিয়ে আসো, জানাজা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হয়ে গেল। জানাজা শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর সাথে এমন আচরণ করলেন। আল্লাহর নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কারণটা কি? কারণ হলো আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটা বহন করে এনেছিলেন এমন 2 জন ব্যক্তি, যেই 2 জন আল্লাহর নবীর ইন্তেকালের পরে ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা হয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে লাশটা ধরে এনেছেন। আর আলো নিয়ে অন্ধকারে দাঁড়িয়েছিলেন যিনি বাতি ধরেছিলেন, তিনি আর কেউ নন, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পায়ের আওয়াজ আল্লাহর নবী আরশে আজিম থেকে শুনেছেন। শুধু তাই নয়, তার লাশটা যিনি ধরে কবরে নামিয়েছেন, তিনি ছিলেন আমার আপনার নবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই কবরের মধ্যে নেমে গেলেন। মুষ্টিমেয় 2-4 জনের আল্লাহর রাসূল কবরে নেমে লাশ নামিয়েছেন। তার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। এই সাহাবীর লাশটা কবরে নামালেন। এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা কাবার দিকে করে দিয়ে আল্লাহর কাছে 2টি হাত প্রশস্ত করে বললেন, ওগো আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও। ভাইরা আমার, ওগো আমার যুবকেরা, কোথায় দৌড়াও, কার পিছনে দৌড়ায়? কোথায় শান্তি, কোথায় খুঁজি সুখ, কার পিছনে সুখ, কোন নেতার পিছনে ঘুরে বেড়াও? নেতা তো তারা যারা তোমাকে রেখে পালিয়ে যায়, নেতা তো তারা যারা তোমাকে বিপদে ফেলে পালিয়ে যায়। নেতার ছেলে বলে, নেত্রীর ছেলে বলে, আপনাদের যা হয় হবে, আমাদের কোনো চিন্তা নাই, চলে গেল দাদার কাছে। কিন্তু অন্যদের অবস্থা কি হয়ে গেল ভাইয়েরা আমার? একটা বারের জন্য খোঁজও নিল না। এই যে নেতা পালিয়ে যাওয়ার, নেতার পিছনে যারা দৌড়ায়, ওদের দুনিয়া এবং আখিরাত 2টাই বরবাদ হয়ে যায়।
ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? কেন ফাঁকা ফাঁকা লাগে? টেলিভিশন খুললে আমরা কেমন করে বেগুনি বানাইতে হয় কুমড়ো দিয়ে শিখতে পেরেছিলাম, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায়, আবার বর্ষাকালে ভিজাইলে জ্যান্ত হয়ে পুকুরি খাবি খায়, শিখেছিলাম না? শিখি নাই। এরপরে আমরা শিখলাম ভাইরা আমার, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, গোশের অভাব পূরণ করার জন্যে কেমন করে বিশ্বে কাঁঠাল ব্যবহার করা হয়। আমরা শিখলাম কত কি রে। আবার টেলিভিশন খুললাম, আমার নেতা জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার সাহেব, উনার বেগম বলেছে একটু কষ্ট করে আমার একটা আইফোন কিনে দিও। জামাত করি আইফোন কোনটা কিনে দেবো, যদি না কিনে দাও তাইলে এই সংসার করব না, করব না। চিন্তা করলো যাই করে হোক তাই করে হোক, স্ত্রীর একটা আইফোন কিনে দেবো। আইফোন একটা কিনে দিয়েছে, স্ত্রী আইফোন ভেঙে মোটামুটি একটা, ওই যে আপনাদের এদিকে অনুষ্ঠান হয় না, অনুষ্ঠান আইফোন কেনার অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান। এখন তো জন্মদিনের অনুষ্ঠান হয়, গাছে বাইন্দে তো ডিম টিম মাখাই একেবারে, হ্যাঁ আছে না নাই? শয়তান যত সব। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার গাজীপুর গাইবান্ধার মেয়েরা ওই কোরআন এই কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? বলবো কিন্তু আগে আইফোনের কথা বলেনি ভাইয়েরা আমার। আইফোন কষ্ট করে কিনেছে, বাক্স খুলেছে, ওইটারে কি বলে বাক্স খোলা, তারপরে বাক্স টাক্স খুলে যখন টেলিভিশন জুড়েছে, আইফোনটা নিয়ে খুব খুশি। হঠাৎ করে বেগম সাহেব টেলিভিশন খাটাইয়েছে, দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? আওয়ামী সরকার দিয়েছে। বলতেছে তোমার কাছে শখ করে চাইলাম, তুমি জামাত করে কি করে আওয়ামী সরকারের ফোন এনে দিলে। ঠিক না ভাই? ঠিক।
এই ফোন আমার লাগবে না, বুঝাইও পারে না, পারে না, কথা বলার সময় আন্দাজ পায় না। গার্মেন্টসে থাকে, প্রতিটা দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম, ওভার ডিউটি করে, পার্ট টাইম করে, এক ফ্যাক্টরি থেকে আর এক ফ্যাক্টরি অনেকেই কাজ করে, দৌড়াদৌড়ি করে। ভাইয়েরা আমার, এত কষ্ট করে মাস শেষে একটা স্যামসাং কিংবা অন্য কোনো ফোন, সিম্ফনি বা আরো যা ফোন আছে কিনলো। এত কষ্ট করে ফোন কেনার পরে হঠাৎ করে মোবাইলে আমরা যখন ভিডিও অন করি দেখি টিকটকে, ইউটিউবে বলতেছে এই মোবাইল কে দিয়েছে। গার্মেন্টসে কাজ করি, আমি করলাম, কথা কয় না, সব যদি তুরা দিস তা আমি করলাম কি? আর কয়টা দিন থাকলি বলতো এই বউ কে দিয়েছে। তুরা খাওয়া, ঠিক না বেঠে? ভাইরা আমার, এই জন্য আমরা এখন আর সেই বিনোদন পাই না, এখন ফাঁকা ফাঁকা লাগে। ডানে বামে আগে আল্লাহর ওলিরা ছিল, ফেরেশতারা ছিল, ওরা বলতো হুজুর ডানি রেখে ডানি রেখে, হুজুর বাইরে রেখে বাইরে রেখে। একবার এক দারোগা, ওই যে আগের সময় দারোগা ওই করিস কি, ওই যে থানায় যাওয়া, থানায় যায় কিন্তু হাজিরা কামাই করেছে 2-4 দিন। থানার যে বড় সাহেব ছিল ও খুব রাগী, যখন হাজিরা দেবে 2-3 দিন কামাই করার কারণে, যখন থানায় ফেরে তখন কুপান শুরু করে দেয়। মানে আগের সময় বড় বাবু যিনি থাকতেন উনি বেদ দিয়ে পিটাইতো, তো জানে যে দারোগা বাবু ও চিন্তা করিস কামাই তো করেছি কায়দা করি, পিটাইনো তো আজকে মাস্ট পিটাবে। তো ওই বাস্তা বোঝেন তো, চটের সালার বাস্তা, ওই পিঠি কায়দা করি বাইদে নিয়েতে গেছে। যে যখন পিটাইনো শুরু করেছে, বাস্তার পরে যখন পড়ছে তখন চুপচাপ থাকতেছে, যে বাস্তার পরে আছে, সে একটু নিচে চলে যাচ্ছে, বলছে বড় বাবু একটু উপরে, একটু উপরে বড় বাবু। তো আবার যে উপরে, বেশি উপরে যখন চলে আসছে, বাস্তার উপরে যখন শরীর, বড় বাবু একটু নিচেই, বড় বাবু, বড় বাবু একটু নিচেই। আর যখন জায়গা মতো পড়ছে তখন চুপচাপ থাকছে। তো ডানি বামে আমাদের আল্লাহর ওলিরা থাকতো, কিছু বলতে গেলেই বড় বাবু একটু নিচেই, একটু নিচে, বড় বাবু একটু, একটু উপরে, একটু উপরে। মানে কথা বলার কোনো কায়দা কি কয় না, ঠিক না বে ঠিক? অনেক মসজিদ আছে আলেমদের হক কথা বলা চলে না, আবার অনেক মসজিদ আছে ইমাম সাহেব হক কথা বলে না, এমন আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও আইনা গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, ঠিক না বেঠে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ওগো আমার ভাইরা, আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে হক কথা যদি না বলতে পারি? কিন্তু অনেক মসজিদ আছে ইমাম হক কথা বলতে চায়, কিন্তু মসজিদের সভাপতিরা হক কথা শুনতে চায়, আছে না নাই? ইমামকে বলল হুজুর কতদিন হয়ে গেল মুসা আলাইহিস সালামের জীবন তো শুনি না, তার জীবনী নিয়ে একটু আলোচনা করবেন, ইব্রাহিমের জীবনী নিয়ে একটু আলোচনা করবেন, আপনার বুক থেকে একটু এই সুন্দর সুরে শুনতে চায়। হুজুর ওয়াজ করার পরে জুম্মার বয়ান শেষে ইমামের ডেকে বলছে হুজুর এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন। হুজুর মনে করছে কি করি ভাল্লা, কি হয়েছে সভাপতি, কি হয়নি সেটা কর, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ওগো ইমাম সাহেব, আপনারে বললাম মুসার জীবনী বলেন, ইব্রাহিমের জীবনী বলেন, কতদিন ধরে শুনি না, আপনি এই জীবন না বাদ দিয়ে অন্য জীবনীতে কেন চলে গেলেন? কই আমি তো সেই জীবনী বললাম। কয় আপনি সেই জীবনী কি করে বললেন? আমি দেখলাম আপনি তো ফিরাউন আর নমরুদিন নিয়ে পড়িয়েছিলেন, ফিরাউন আর নমরুদিন নিয়ে পড়েছিলেন, মানে ওর নিয়ে আলোচনা করেছে। হুজুর বলতেছে দেখেন মুসার সাথে ফিরাউনের সম্পৃক্ততা, মুসার সাথে, মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউনের জীবন জড়িত। মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা অটোমেটিক চলে আসে, আর ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা চলে আসে। ইমাম সভাপতি সাহেব বলতেছে আসুক আসুক, অসুবিধা নেই, কিন্তু যখন ফিরাউন নমরুদ বলছিলেন দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, আমার দিকে তাকাচ্ছিলেন, তাহলে
অপরাধটা বোঝা গেছে? অপরাধ কি বোঝা গেছে? ওগো আমার ভাইরা, আমরা যখন নমরুদের কথা বলি, ফেরাউনের কথা বলি, আবু জাহেলের কথা বলি, আবরাহার কথা বলি, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলি, তখন একদল মনে করে নাই আমরা তাদের বিরুদ্ধে বলতেছি, যারা মনে করে আসলেই ওরা ওদের নাতিপুতি। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? আবার বলে হুজুর কোরআন পড়েন, কোরআন বলেন, কোরআন শুনতে চাই। আমার নেত্রী সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। বলবো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো। আমরা ওই নেতারা সব উঠাউঠি করছেন কেন? আমরা আর 10-15 মিনিটের মধ্যে শেষ করব। আমি আলোচনা যে বলেই দিই, যেখানেই যায় 12টার মধ্যে ক্লোজ, কারণ সবাইকে ঘুমাতে হবে, পরের দিনের ব্যস্ততা আছে, আমার আবার পরের দিনের মাহফিল আছে। প্রতিনিয়ত আমাদের ব্যস্ততা আছে না নাই? তো আপনারা মাহফিল হয়তো একদিন করেন, কিন্তু আমাদের তো প্রতিদিন 1টা 2টা 3টা করে করতে হয় অনেক সময়। আমি আবার একটার বেশি করতে চাই না। আমার অত এলেমও নাই, আমলও নাই। এলেমও নাই, আমলও নাই। যাদের এলেম বেশি, আমল বেশি, আলহামদুলিল্লাহ তারা করতে পারেন। আর আমার মধ্যে যেটুকু বলি, আল্লাহ যেন এটা না বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ যেন এটা না বলান, যেটা আমি করি না সেটা যেন বলি। এই যদি বলি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে কাঠি খুলবে না? খুলবে না? প্রথমে জিজ্ঞেস করবে ওবাইদুল কাদেরের, এই বলিলাম তা মানিলি না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বললাম যে ও ইমানদার হযরত ওবাইদুল কাদের রাহিমাহুল্লাহ, শোনো, তোমারে কইছিলাম যা করবা না তা বলবা না। বলে যে আল্লাহ সব তো করেছি, আর করেছিস কই? বললি যে ও ফখরুল আলমগীরের ঠাকুরগাঁওয়ের বাসায় উঠবো। কখন উঠেছিস? কথা কয় না। বললি পালাবো না, পালাইছে না? পালাই নাই। তাহলে কি কথার সাথে কাজের মিল আছে? নাই। আমার নেত্রী হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, ভালোবাসার মানুষ, বলল যে শেখ হাসিনা কোনোদিন পালায় না। কথা কয় না। আল্লাহ বলবে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই হাসিনা শোন, শেখ হাসিনা শোনো, একটু ভালো করে বলতে শোনো। আমি তো বলেই দিলাম আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না। সেই অপছন্দের কাজটা কেন করলে? কয় আল্লাহ কই কি করেছি? এই যে মুখে বলেছিলে যে হাসিনা কোনোদিন পালায় না, অথচ বাংলাদেশের বাচ্চা পুলাপান রাস্তায় নামলো, আর তুমি হেলিকপ্টারে করে দাদার কাছে চলে গেলে। বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়,
বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বে ঠিক? যদি সাহস করে দাঁড়াতে পারেন। 1952-তে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রাজপথে দাঁড়িয়েছিল। যখন আমাদের মায়ের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, তখন আমার ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি, সবুজ ঘাস রক্তে জমাট বাঁধিয়ে লাল গালিচা বানাতে জানি, কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ যখন স্বাধীনতার ডাক এসেছিল, বঙ্গবন্ধু বলেছিল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। শহীদ জিয়া বাংলাদেশ বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করেছিল। সেই ঘোষণা শুনে বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ রাজপথে নেমে 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছিল মেঘপদ্মা, মেঘনা, যমুনা রক্তে ভাসিয়ে দিতে জানি, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। 2024 স্বৈরাচারের শাসন থেকে পতন করানোর জন্যে আমার ছাত্র জনতা রাজপথে নেমে তারা উচ্চ কণ্ঠে বলল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। আমার ছাত্র জনতা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তার বিনিময়ে স্বৈরাচার মুক্ত একটি স্বাধীন ভূখণ্ড তৈরি হয়েছে। বলেন ঠিক কিনা? আর একবার লড়াই করতে হবে। সেই লড়াই হবে কোরআনের লড়াই। সেই লড়াইয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধরে ইসলামী আন্দোলনের জন্য আমাদের উপর থেকে যদি ঊর্ধ্বতন মহলের কোনো ডাক আসে, বাংলাদেশে সকল ইসলামী দল যদি ঐক্যমতের ভিত্তিতে কোরআন কায়েমের জন্য এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ডাক দেয়, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। বাতিলের বুলেট যদি আমাদের বক্ষ ভেদ করে, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ষড়যন্ত্র থেমে নেই। এখনো আমার দাদার দেশ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা আমাদের দেশকে তাদের প্রদেশ বানাতে চেয়েছিল, যারা আমাদের দেশের মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছিল, আমাদের দেশের স্বাধীন প্রধানমন্ত্রী ছিল না, তারা এত প্রোপাগান্ডা চালাচ্ছে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান মিলেমিশে বসবাস করছে, অথচ আমার দাদার দেশ থেকে মিডিয়ায় পরিকল্পিতভাবে তারা প্রচার চালাচ্ছে এখানে হিন্দু এবং মুসলমান দাঙ্গা হাঙ্গামা বেঁধে গেছে। অথচ মারলো তারা, মরলাম আমরা, কান্দে ওরা।
ঠিক না বে ঠিক? আমার চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট, এমন তরুণ যুবক যার একটা 3 বছরের সন্তান আছে, স্ত্রী অন্তঃসত্ত্বা, এই মানুষকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো। আমরা এর বিনিময়ে কোনো হিন্দুর বাড়িতে হামলা করি নাই, আমরা মামলা করি নাই, আমরা তাদের বাড়ি ঘর ধরে আগুন দিই নাই, বরং আমরা হিন্দুদের নিরাপত্তার জন্য তাদের গেল দুর্গা পূজায় আমার কোরআনের মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দিরের সামনে যে প্রতিমা পাহারা দিয়েছে। আমাদের দেশে সম্প্রীতি আছে, অপপ্রচার করে লাভ নাই, কারণ আমার এলাকার হিন্দু, তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। অপরাধ হিন্দু করে না, অপরাধ করে অপরাধীরা। অপরাধ মুসলমান করে না, অপরাধ করে অপরাধীরা। মসজিদে জুতা চুরি হয় বলে মসজিদ জুতা চুরি করার জায়গা নয়, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি হয়, জুতা চুরি নামাজিরাও করে না, করে চোরেরা। ঠিক না বে ঠিক? এই জন্য কেউ যদি মনে করে মসজিদে গেলেই জুতা চুরি হয়, তার মানে মসজিদ মানে মনে হয় জুতা চুরি হওয়ার জায়গা, এটা নাকি? তো এই দেশে যারা সন্ত্রাসী করে, যারা বলে যে ইসকন এই সংগঠন বন্ধ করা হচ্ছে হিন্দুদের সংগঠন বলে, আমি বলি তোমাদের বিবেক খাটাইয়ে চিন্তা করো। আমরা প্রথমে এই দেশে হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ নিষিদ্ধ করেছি। জিহাদ তো আমাদের শব্দ, ঠিক কিনা? সেই জিহাদ, হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ, জেএমবি, এসআইএস না এসএস না আইএস কি যেন করেছিল, আমরা এগুলো বন্ধ করেছি না করি নাই? ওরা তো আমাদের জাত ভাইরা করেছিল, ঠিক না বে ঠিক? সেগুলো বন্ধ করেছি না করি নাই? ওইগুলো যখন বন্ধ করলাম, জেএমবি বন্ধ করলাম, আইএসআইএস বন্ধ করলাম, হরকাতুল জিহাদ বন্ধ করলাম, হিজবুত তাহরির বন্ধ করলাম, এটা তোমাদের চোখে পড়ে নাই? যখন ইসকনের সন্ত্রাসীরা বাংলাদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করছে, তখন যখন দাবি তোলা হয়েছে, তখন তোমরা দাবি করো বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। অথচ তোমরাই তো তারা যারা বিশ্বজিৎকে হত্যার পরে কোনো কথা বলো নাই। তোমরা তো তারা যারা গয়েশ্বরচন্দ্র রায়কে যখন রক্তে ভাসানো হয়েছে তখন কোনো কথা বলো নাই। তোমরা সাম্প্রদায়িকতার কথা বলো, অথচ তোমরা তো তারা যারা এই বিজেপির আগের সরকার অটল বিহারী বাজপেয়ী আমার বাদশাহ বাবরের নির্মাণ করা মসজিদ বাবরি মসজিদটা ভেঙেছিল, আর নরেন্দ্র মোদী সরকার সেখানে রাম মন্দির নির্মাণ করে শেষ ব্রেক ঢুকে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করেছি, বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে দেখাতে পারলে আমি মুসলমান থাকবো না, মুসলমান থেকে হিন্দু হব। যদিও এই কথা সম্মানিত ভাইয়েরা, যদিও এই কথা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ, বলে ফেললাম স্লিপ অফ টাং। ওই যে কথার মধ্যে কিছু স্লিপ হয়ে যায়। আমার হামজা ভাই, আল্লাহ রাসূল বলেছেন কোনো কাফের বা কারোর সাথে বিতর্কে এই কথা বলা যাবে না যে তুমি এটা উপস্থিত করতে পারলে আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব বা দল ছেড়ে দেবো, যদি সে উপস্থিত করে। এটা রাসূলের একেবারে সহিহ হাদিস। সুতরাং এই কথার জন্য যেটা বলেছি যে দেখাইতে পারলে আমি মানে হিন্দু হয়ে যাবো, এটা ঠিক না, এটা বলবো না। তবে দেখাইতে পারলে তোমরা যে শাস্তি দিবা আমি রাজি আছি। দেখাতে পারলে তোমরা যে শাস্তি দিবা আমি রাজি আছি, মাথা পেতে মেনে নেব। যদি গর্দান শিরচ্ছেদ করতে চাও, যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছিলেন দামেস্কের যখন খ্রিস্টানদের মূর্তি ভেঙে ফেলা হলো, মূর্তির নাক ভাঙা হলো। মূর্তিও ভাঙা হয় নাই, কি ভাঙা হয়েছিল? নাক ভেঙেছিল যিশু খ্রিস্টের মূর্তি। খ্রিস্টানরা বললে এটা মুসলমানরা করেছে। আমর ইবনে আস বললেন ঠিক আছে, তোমরা যেহেতু দাবি করেছো আমি তদন্ত করে দেখি। বললো আপনাকে সময় দিলাম 2 দিন 3 দিন 24 ঘন্টা, একটা আলটিমেটাম দিয়ে দিল। সেই সময়ের মধ্যে আমর ইবনে আস বের করতে পারলেন না আসলে কে ভেঙেছেন। তখন খ্রিস্টানরা একত্রিত হয়ে বলল, আমর ইবনে আস যেহেতু আপনি বের করতে পারেন নাই, সুতরাং এখন আপনি কি রায় দিবেন? বলল আমার রায় হলো যে তোমরা চাইলে নতুন করে আবার একটা মূর্তি বানিয়ে নিতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করা গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রস্তাব কি ছিল? যদি চাও তোমরা আরেকটা মূর্তি সেম বানিয়ে নিতে পারো, খরচ দিবে সরকার। বললো যে না, এটা আমরা মানি না। বললো এক কাজ করো, নাকটাকে তাইলে তোমাদের এইটা যেহেতু তোমাদের সম্মানিত মূর্তি, তোমরা এই
নাকটাকে সুন্দর করে রিফাইন করে নাও। বলল না, আমরা সেটাও মানি না। আমর ইবনে আস বলল, আমি আমার প্রস্তাব দিয়েছি, এখন তোমরা তোমাদের প্রস্তাব দিতে পারো। খ্রিস্টানরা বলল, যেহেতু আমাদের নবী যিশু খ্রিস্টের মূর্তি মুসলমানেরা ভেঙেছে, আমরা ধারণা করছি আমাদের কেউ ভাঙবে না, সুতরাং আমরা চাই যে আমরা এটার প্রতিশোধ হিসাবে তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি বানিয়ে নাক ভেঙে দেবো। বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে আস রেগে গেলেন, কিন্তু রাগ প্রকাশ করতে পারলেন না, কারণ তিনি ন্যায় বিচার করার জন্য প্রতিষ্ঠিত হয়েছেন। ইসলাম ন্যায় বিচার শেখায়। তিনি বললেন যে দেখো, তোমরা যেটা বলেছো এটা আমাদের ইসলাম বিরুদ্ধ কাজ, এটা আমাদের ধর্ম বিরুদ্ধ কাজ। আমরা মূর্তি তো বানাই না, বানানোর জন্য আমাদের বৈধতা তো নেই, আর আমাদের নবীর মূর্তি এটা তো অসম্ভব, জীবন দিতে রাজি, কিন্তু রাসূলের মূর্তি বানানো যাবে না। তবে আমি তোমাদের তৃতীয় প্রস্তাব দিচ্ছি, দেখো পছন্দ হয় কিনা। কি প্রস্তাব? তোমরা যদি চাও তোমাদের যিশু খ্রিস্টের মূর্তি যেই খাল থেকে ভাঙা হয়েছে, যেইভাবে ভাঙা হয়েছে, তোমাদের মূর্তির নাক ভেঙে নিয়েছে, ঠিক সেম ভাবে আমার নাকটা তোমরা কেটে নিতে পারো। আল্লাহু আকবার। খ্রিস্টানরা এটা খুব পছন্দ করলেন। ঠিক আছে, আমরা এটাই করব, কারণ আমরা প্রমাণ করে দেব যে আমাদের মূর্তি ভাঙার কারণে আমরা মুসলমানদের নাক কেটেছিলাম, এটা প্রমাণ করে দেব। তরবারি বের করে দেওয়া হলো, ধার পরীক্ষা করা হয়ে গেল। নাক কাটার জন্য জল্লাদ আসছেন, নাক কেটে দিবেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিযুক্ত গভর্নর, দামেস্কের গভর্নর, উনি যখন নাক কাটতে আসছেন, হঠাৎ করে এরকম দাঁড়ানো পাবলিক থেকে একজন চিৎকার করে বললেন, একটু থামো। তারপরে সামনে আসলেন, এসে বললেন, অপরাধটা আমার, আমি নাকটা কেটেছি, নাকটা ভেঙেছি। আমি তো মুসলমান, আমার কাছে নাকটা আছে। তবে এটা সত্য, আমি নাকটা ভাঙার জন্যে শত্রুতা করে যিশু খ্রিস্টের মূর্তি মনে করে ভাঙি নাই। ওখানে একটা পাখি বসেছিল, আমি পাখিটাকে শিকার করার জন্যে তীর ছুঁড়েছিলাম, আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে নাকে লেগে নাকটা ভেঙে যায়। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি অংশটুকু সংরক্ষণ করেছি। আজকে যখন দেখছি নিরপরাধ আমর ইবনে আসের নাক কাটা হচ্ছে, তখন আমি দেখলাম যে এটা ন্যায় বিচার থেকে আমার আমর ইবনে আস বঞ্চিত হচ্ছেন। আসলে অপরাধী আমি, আপনারা আমর ইবনে আসের নাকের জায়গায় আমার নাকটা কেটে নিন। বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের ব্যবহার, এই ছিল মুসলমানদের আচরণ, এই ছিল মুসলমানদের ঐতিহ্য, এই ছিল মুসলমানদের চরিত্র, এই ছিল মুসলমানদের আখলাক। এটাই ছিল আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা। আর সেই সমাজ ব্যবস্থায় আমরা থেকে আমরা কি করে হিন্দুর মূর্তি ভাঙি, আমরা কি করে খ্রিস্টানদের মূর্তি ভাঙি, আমরা কি করে একজন হিন্দু ভাইয়ের গায়ের উপরে হাত তুলি? বরং জামাতে ইসলাম প্রমাণ করে দিয়েছে তাদেরও ইসলামের মধ্যে হিন্দু শাখা আছে। কথা কয় না, ঠিক না বে ঠিক? সুতরাং এই প্রোপাগান্ডা চালায় লাভ নাই। তোমরা তো তারা যারা আমার বাবরি মসজিদ ভেঙেছ, তোমরা তো তারা যারা আমার মুসলমানদের গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে হত্যা করো, তোমরা তো তারা যারা মসজিদের সামনে ঢাক ঢোল সাজর বাজর বাজাও, তোমরা তো তারা যারা আমার মুসলমান ভাইদেরকে আটকে রেখে তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দেওয়াও। তোমাদের মুখে সাম্প্রদায়িকতার কথা শোভা পায় না। সাম্প্রদায়িকতা কি যদি দেখতে চাও, অসাম্প্রদায়িক দেশ হিসাবে বাংলাদেশকে দেখে যাও। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের মানচিত্র যারা বদলে দিতে চায়, আমরা তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিয়ে ছাড়বো। আমাদের মানচিত্রে যারা হামলা চালাতে চায়, আমরা তাদের ভূখণ্ড বদলিয়ে দেব। আমাদের মানচিত্রের দিকে যারা আঙুল তুলবে, তাদের আঙ্গুল ভেঙে দেব। এর জন্য এগিয়ে থাকতে হবে তাওহীদি জনতা, কোরআন প্রেমিক জনতা, মাদ্রাসার ছাত্র জনতারা। তাছাড়া যারা বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমি বলেছি সংখ্যালঘু নয়, বরং সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। আমার দেশে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন বঙ্গবন্ধুর পরিবার, আর সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা সকালবেলা উঠে আগে যাই নামাজ খোঁজেন, ফজরের নামাজ পড়েন, তারপরে কোরআন তেলাওয়াত করেন, তারপরে দিনের শুরু করেন, হজ করতে যাওয়ার সময় মাথায় পট্টি বাঁধেন। এই রকম পরহেজগার একজনকে আমরা প্রথমে দাদার দেশে পাঠাইছি। ঠিক না বে ঠিক? 2 নম্বর আউলিয়া আল্লাহর ওলি জনাব হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ,
এক এক রাতে 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়া পর্যন্ত ঘুমাতে যান না, তাকে আমরা বুরকা পড়ায় ছেড়ে দিলাম। 3 নম্বর আউলিয়া হযরত দরবেশ বাবা রহমাতুল্লাহ আলাইহি, এই পীর সাহেব সালমান এফ রহমান, সে কেমন করে ওই যে মুজিজা দেখায় শেয়ার বাজার কেলেঙ্কারি করলো, এটা তার অন্যতম মুজিজা। সেই মুজিজা প্রকাশ করার পরে আমরা তাকে দরবেশ হিসেবে মেনে নিয়েছি। এই দরবেশে আমরা দাড়ি কেটে দিলাম আর গোপ মোছের নিচের খবর তো জানি, ঠিক না বে ঠিক? এরপরে কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হযরত মাওলানা ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, কোথায় আছে এখনো তো খুঁজেই পাই, ঠিক না বে ঠিক? 5 নম্বর পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সে বুঝেছিল যে ভোগে সুখ নেই, ত্যাগে সুখ, এই জন্য সব কিছু ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে মাথায় টুপি পরে দাড়ি রেখে কলা পাতায় শুয়েছিল। আমার মানিক্কা তার বিচিও হেফাজত থাকলো না, ঠিক না বে ঠিক? এরপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, এমনকি ইনু মেনন, যারা সারা জীবন বামপন্থী দল করেছে, তারাও পাগড়ি পরিতে ওমরা করতে গেল, কাবার ইমামের পিছনে দাঁড়িয়ে তাওয়াফ করে আসলো। এদের পর্যন্ত আমরা ভরে ফেলেছি। এ সব হলো ওলিয়া উলিয়া, পীর সাহেব, দরবেশ, গাউস, কুতুব, মাইজভান্ডারি, আল্লাহর অলি, ওই ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। ওদের ধরিতে ডিম কারোর উপর দিয়ে কারোর নিচে, আর দাদারা কয় হিন্দু নির্যাতন হচ্ছে। এ সহ্য না করি পারা যায়? এই ঠিক বললাম না বে ঠিক বললাম? নির্যাতন হচ্ছে হিন্দু না মুসলমান? এত বড় বড় আউলিয়া বিসি পর্যন্ত হেফাজত করতে পারল না, আর ওরা মাথা কাটা চিন্তা করতেছে। বলছে আসবো আসবো, চলো চলো বাংলা। আমি বললে আইসু, বর্ডারে কাউসি নিয়ে বসে আছি, কাঠপোয়ার ঢুকাবো, পাখামো পয়সা। বাংলাদেশে আসবা, ওদিকে বলে দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন, বলে না বলে না? আমরা দাদারা আসলে জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে খাটবেন? হ্যাঁ, ডায়লগ মনে থাকবে তো? দাদা কি কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে? পাকামো, অপপ্রচার করছি। কাটা লাগবে কেন? মুসলমানও যদি তার শারীরিক অসুস্থতা থেকে না কাটলে সে মুসলমান থাকবে, থাকবে না থাকবে না? থাকবে। এটা সুন্নাত, সুন্নাতে খাতনা। আপনি দিতে পারেন, গুরুত্বপূর্ণ। যদি অসুবিধা থাকে না দিলেও আপনি মুসলমান। এক মাহফিলি গেলাম, আমার প্রধান বক্তা বলছে হুজুর ভাইজান আমি একটা হিন্দু নিয়ে আসবো, ও মুসলমান হবে স্টেজে, তা আপনি একটু থেকেন যাতে একটু ভিডিও করা যায়। তা আমি বললাম তাহলে ঠিক আছে থাকবেন, যেহেতু আপনি প্রধান বক্তা আমি দ্বিতীয় বক্তা, তো আপনি তো মুসলমান করবেন, কলেমা পড়াই। আমি গাছিদা একটা নিয়ে যাবো, আমি কিন্তু নুনু কাটার জন্য, কারণ মুসলমান স্টেজে এসে হবে, ভিডিও হবে, শুধু কলেমা পড়িতে টাকা তুলে বাড়ি যাওয়া তা তো হবে না। কিছু আছে ব্যবসায়ী, সব জায়গায় যেয়ে মুসলমান হয়, ওরা আসলেই মুসলমান, বলে হিন্দু না। এসে মুসলমান হয়ে এইবার কয় আমি তো মুসলমান হয়েছি, খুব বিপদে আছি, যে যা পারো দাও। ওইটা হলো ওর বিজনেস, কথা কয় না। ঢাকা শহরেও দেখবেন যে বসে বসে ওই স্ট্যান্ডে বসে আছে, ওই বসিতে এমন ভাব, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরে বাবা, ও তো পীর সাহেব। একটুখানি ওর ঝাড়ি মারি দেখেন, লাভ দুইটি গলা ধরবে। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? হ্যাঁ, তো এই জন্যই আমি বললাম মুসলমান হবে, ঠিক আছে, আমি দেখতে চাই যে সে আসলেই প্রকৃত অর্থে মুসলমান হয় কিনা। আপনি যেহেতু প্রধান বক্তা, আপনার দায়িত্ব কালেমা পড়া, আর আমার দায়িত্ব কেটে দেওয়া। এইটা করবো, তারপরে ভয় তার আসি, ঠিক আছে না বাজান? এইবার একটা কথা বলি, শেষ কথা, আর একটু বলবো, আরো দুইটা গান, মানে মন চাচ্ছে আরো বলি, তা আপনারা দেরি না, মানে দেরি করে উঠালেন। আমার মন তো মনে করছে যে আরো কিছু বলি, তো দেরি করে উঠাবেন কেন? গাজীপুরে আসবো, একটা সময় নিয়ে আসবো, যাতে আইসে গাজীপুর মানে, আর এখানে যারা সব তো আমার সহকর্মী, কি কর্মী, আমি আপনাদেরই একজন, আমি আপনাদের একজন মানুষ। ঢাকায় গার্মেন্টসে আসে যখন দেশে কোনো রাস্তা থাকে না, ঠিক কিনা? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, ঠিক কিনা? দেয়ালে পিঠ ঠেকা ব্যক্তিদের মধ্যে আমি একজন, আমি আপনাদেরই একজন। আপনাদের কষ্টটা, আপনাদের পরিশ্রম, আপনাদের এই জীবন, এ সম্বন্ধে আমার বলা লাগবে না, আমি বুঝি। তবে আমার নসিহা হলো, ভাইয়েরা আমার, এই জীবনটা যেহেতু এত কষ্ট করেন, মৃত্যুর পরে যেন একটু সুখে থাকা যায়। নামাজটা ছাড়া যাবে, নামাজটা ছাড়া যাবে, রমাদানের রোজা আমরা ছাড়বো
না রমাদানের রোজা ছাড়বো না। আমাদের উপরে যাদের জাকাত ফরজ হয়েছে দেব, যাদের উপরে হজ ওমরা করার সুযোগ আছে আমরা করব। মনে থাকবে এই কাজগুলো, কি মনে থাকবে? কালেমা পড়েছি বলেই তো মুসলমান। সম্মানিত ভাইয়েরা, এইবার এই বসেন, এই যুবক শোনা, তোমাদের আর টুকুন 5 মিনিট বসে শোনা। এই কি আছে বাবু? বসো বসো বাবু। আরে এখনো এত মন খারাপ করলে হয়? আমি এখনো আছি, আমার অনেক দূর যাইতে হবে। ঠান্ডা লাগছে তো, আমি বুঝতে পারছি। আমার দাঁড়ানো ভাইয়েরা, কেউ চলে যাব? আমরা যাব? শেষ না করে যাব? আমি তো 12টায় ক্লোজ করে দিই, তারপরে আমি কুরাস করে ফেলেছি আর একটুখানি সময়। সেটা হলো একদম সর্বশেষ। গজলও হবে, আমার গজলের বইও আছে এখানে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। যেটা শিখবেন 100-এর উপরে সঙ্গীত, আমার লেখা সঙ্গীত আছে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কোরআনের পাখি, উনি কোরআনের পাখি হয়েছেন মাদ্রাসায় পড়ার কারণে। ঠিক কিনা? ঠিক না বে ঠিক? তো আমি কোরআনের পাখি নিয়ে সারা দেশে গান গিয়ে বেড়াতাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া। শুনবেন? এটা শোনাবো, এই গানটা শোনাবো। কিন্তু সেই কোরআনের পাখি যেই মাদ্রাসায় পড়েছেন, যে মাদ্রাসাকে উনি বলেছেন আপনার কাছে কওমি মাদ্রাসা নাকি আলিয়া মাদ্রাসা, কোনটা প্রিয়? আমার আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি রাহিমাহুল্লাহ, উনি বলেছেন আমি আপনার কাছে উল্টো প্রশ্ন করি, আপনার কাছে ডান চোখ নাকি বাম চোখ প্রিয়? তখন বলেছে দুইটা চোখই আমার কাছে প্রিয়। আল্লামা সাইদি বলেছেন আমার কাছে দুইটা মাদ্রাসাই প্রিয়। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর কথা যিনি বলেছেন যে মাদ্রাসার জন্যে, সেই মাদ্রাসা একটা বছর চালানোর জন্যে আপনাদের কাছে যাওয়া হয়, একটু হাত বাড়ানো হয়। ভাইয়ের আমার, এই মাদ্রাসার অনেক খরচ, অনেক ব্যয়বহুল খরচ। আপনাদের কাছে একটু হাত বাড়াবো। আমি ব্যক্তিগতভাবেও না দিয়ে শুরু করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা এই মাদ্রাসার জন্য দিচ্ছি এবং আপনাদের কাছেও দাবি জানাচ্ছি যে আপনারা 500, 1000, 2000 মা বোনেরা এসেছে পর্দার অন্তরালে, তাদের নিয়েও কথা বলা হলো না। আগের বক্তারা হয়তো বলেছে। আল্লাহ আমার মা বোনদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ভাইয়েরা আমার, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও, আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক। আল্লাহ তুমি এই দানের ওসিলায়, আল্লাহ তুমি আমাদের সম্পদ বাড়াই দাও, বলেন আমি। 500 টাকা, 1000 টাকা কোন আল্লাহর বান্দা কি আছেন দেওয়ার মতো? নগদে অথবা বাকিতে নাম লিখে দিতে পারেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের দোয়া করে দেব। ভাইয়েরা আমার, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 200 টাকা, 100 টাকা, অথবা মাদ্রাসার জন্য সিমেন্ট, ইট, রড, বালু, মা জননী যাদের নাই, একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত। বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। এই মাদ্রাসার জন্য 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমি দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরান না। যদি মনের মধ্যে কোনো চাওয়া থাকে, এসে আমার হাতে 2টা টাকা দিতে পারেন। 200-500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 500 টাকা, 1000 টাকা। ঢাকায় নাকি টাকা ওড়ে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবাই আমার গার্মেন্টসে পাঠাইছে। টাকার জন্যে বাবাই আমার গার্মেন্টসে পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্যে ঢাকায় এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম। ভাইরে আমি শুনিলাম, টাকার জন্যে গার্মেন্টসে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম। ভাইরে আমি শুনিলাম। এই টাকার জন্যে সোনার দেহ, এই টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবাই আমায় গার্মেন্টসে পাঠাইছে। টাকার জন্যে বাবাই আমায় গাজীপুর পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ভাইজান নাম কি? মোহাম্মদ আলহাজ আলাল ভাই। আমার আলাল ভাই 100 টাকা নগদ করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। নাকি তেজ মারা হয়ে গেছে, বিয়ে করা শেষ? তাহলে দিতে
আমি আতেলে সঙ্গীত আর একজন নারায়ে তাকবীর। এই বড় নোট কেউ দিচ্ছিল না, আমার বঙ্গবন্ধুর 1 নম্বর নোট। 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খেয়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ দানের ওসিলায়। আল্লাহ তুমি দয়া করে যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আরেক ভাই আসতেছে আমার ভাইজান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাম কি ভাইজান? হ্যাঁ জহির ভাই, মোহাম্মদ জহির ভাই, যুবক মানুষ। আল্লাহ 100 টাকার একখান ক্যাশকেসি নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আর একজন ভাই 100 টাকা এতক্ষণ ধরে চিপি দিয়ে নে বসেছি। কি নাম? রুবেল ভাই। আমার রুবেল ভাই কত সুন্দর চেহারা। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। পঞ্চজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। নাম কি? হ্যাঁ ওইখান থেকে 100। নাম কি? নাম কি? আনারুল ভাই। একটু নাম ধরে দোয়া করি, আল্লাহ তুমি আনারুল ভাইয়ের দানকে কবুল করো, নে খায়াত দাও, আপনজনদের কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, একে দুইজন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। এই আপনারা চলে গেলে তাহলে তো শোনাবো, বসেন আমরা শেষ করি, একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা শেষ সঙ্গীত শুনি। আমার শ্রোতাভাজন উস্তাদজি এসেছেন মোহতারাম, উনি একজন আমেলিয়াত। হ্যাঁ রমজান তো এখনো অনেক। রুবেল ভাই 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কি ভাই? আমদ আলী ভাই, আমদে 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে, সবাই বলেন আমিন। এই 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 মুনাজাতের কাছে আসলে আপনারা উঠে যান, এতক্ষণ থাকতে পারিছেন, আর একটু 10-15 মিনিট থাকা যাবে না? শোনাবো কোনটা? এই যে আর একজন 200 টাকা, নাম কি? শাহিদুল ইসলাম ভাই 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করো, পঞ্চজন যারা বেঁচে আছে নেখায়াত দাও। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, একে দুইজন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, একে দুইজন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরি। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই।
আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। সম্মানিত ভাইয়েরা, যতটুকু কথা বলেছি ভুল ত্রুটি সেটা আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আমার অজ্ঞতা। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি বক্তা নই, আলেম নই, আমি আমলদার নই, কিন্তু আপনাদেরই একজন ভাই, আপনাদের সহকর্মী, আপনাদের সহযোদ্ধা। একসময় একই সাথে যুদ্ধ করেছি। যদি প্রয়োজন হয় জীবনের তাগিদে আবারও যুদ্ধে করতে কোনো আপত্তি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সাথে হাত মিলালেন, হাত মিলানোর পর